হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। তো 13ই ডিসেম্বর তোমরা দেখতে পাচ্ছ ইউজিসির তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল, নোটিশ বেরিয়েছিল। তো সেটা পরীক্ষা সংক্রান্ত নোটিশ, যেখানে ক্লিয়ারলি কি বলে দেওয়া হয়েছে তোমরা ভিডিওটার মধ্যে দেখতে পাবে, বুঝতে পারবে। অলরেডি অনেকে হয়তো জেনে গেছো, তারপরও এই নোটিশ ওয়াইজ কি বলতে চেয়েছে আর সেটা কি নেতাজি ওপেন ইউনিভার্সিটি মান্য করবে বা কি করতে পারে, এই নিয়ে আজকের ভিডিও। তো এই শেষ অবধি দেখো। আর একটা রিকোয়েস্ট করবো, যদি আমার চ্যানেলে নতুন থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার সেকেন্ড চ্যানেল স্টার্টে যাও, সেটাও সাবস্ক্রাইব করে রেখো, সেখানে কম্পিটিটিভ নোটস প্রোভাইড করে দেওয়া হয়। আর এছাড়া আমাদের যে দুটো সাইট আছে, strategies.in এবং mminstitution.com, তোমরা চেক করতে পারো। নোটস, স্টাডি মেটেরিয়ালস, অ্যাসাইনমেন্ট অল দিয়ে দেওয়া হয়। তো চলো মেন টপিকে যা যাক, কি বলছে একবার দেখো। সাবজেক্ট কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ইন ASEIS. Since the outbreak of COVID-19 pandemic in the country, the University Grant Commission has been constantly monitoring the academic activities of higher education institutions affected by pandemic and has issued appropriate guidelines from time to time in respect of academic calendar, examinations, reopening of institution, standard operating procedure for conduct of examinations in view COVID-19 pandemic and subsequent lockdown. অর্থাৎ যখন থেকে শুরু হয়েছে, লকডাউন শুরু হয়েছে, তার তখন থেকে কিন্তু টাইম টু টাইম ইউজিসি কিন্তু নোটিশ জারি করে গেছে। তাদের সময় মতো, টাইম মতো তারা সব কিছু একদম টাইম সব কিছু জানিয়ে গেছে, কী করতে হবে না করতে হবে। তোমরা অলরেডি জেনে গেছো, লাস্ট 2 বছর তোমরা জেনেই গেছো। একদম টাইম টু টাইম তারা কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। অল দ্য গাইডলাইন্স অ্যাডভাইজার্স issued by the UGC in this regard on 9/4/2020, অর্থাৎ 29 তারিখে, 6 তারিখে, জুলাইয়ের 6 তারিখে, 8 তারিখে, 24 তারিখে, 5 তারিখে, 16 তারিখে, টোটাল সব মিলিয়ে টোটালটাই কিন্তু ধীরে ধীরে পরপর করে দেখতে পাচ্ছ এই তারিখগুলোতে তারা কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। তো এরপরে কি বলছেন, দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ভাইড ইটস, এই এত ডেটেড 10/12/2021 has requested to ensure strict enforcement of COVID appropriate behavior at all times and at all the places in universities, colleges and institutes of higher education. অর্থাৎ সব জায়গায়, যে কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত জায়গায় একদম স্ট্রিক্টলি মেনটেন করতে বলছে। COVID-19 প্রোটোকল কিন্তু মেনটেন করতে বলছে, স্ট্রিক্টলি মেনটেন করতে বলছে। In view of above, it is once again requested that the HEIS may take appropriate decision with regard to opening the campuses, conducting classes and examinations in offline online blended mode in accordance with the guideline issued by the UGC and following COVID appropriate behavior and necessary protocols, guidelines, directions, advisories issued by the central and state government or competent authorities from time to time in view of COVID-19 pandemic. অর্থাৎ জানিয়ে দেওয়া হচ্ছে, এটা পুরোপুরি দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে স্টেটেদের হাতে। স্টেট যা বললো, স্টেট ইউনিভার্সিটির হাতে দিয়ে দেওয়া হচ্ছে, তারা যেটা ডিসিশন নেবে সেটাই। স্টেটেতে যখন ডিসিশন দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা অলরেডি জেনেই গেছো, অলরেডি আমার আগের ভিডিও আমি জানিয়ে দিচ্ছি, স্টেট কিন্তু অনলাইন মোডে নিতে বলছে। এখানে কিন্তু ইউসি বলে দিচ্ছে হয় অফলাইন নয় অনলাইন, নয়তো ব্লেন্ডেড। কিন্তু আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু অনলাইন মোডে হচ্ছে। আর অনলাইন মোড এমসিকিউ মোড, কিন্তু ব্লেন্ডেড মোড নয়, এমসিকিউ মোড হচ্ছে। তোমরা অলরেডি জেনেই গেছো, রিসেন্টলি তোমাদের পিজিদের কিন্তু এক্সাম হবে, তোমরা আরোই ক্লিয়ারলি দেখতে পাবে। তো অনলাইন বলছে, বাট ডিপেন্ড করতে কিন্তু কারেন্ট সিচুয়েশনের ওপর, পুরোটাই কিন্তু কারেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। যে পরে কী হবে আমার ঠিক জানা নেই, বাট এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সামনের সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারটা কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটির অনলাইন হওয়ার চান্স অনেকটাই থাকছে। যেহেতু সব জায়গাতেই স্টেটে বলছে অনলাইন, আর যেখানে স্টেটের উপর ছেড়ে দিচ্ছে ইউজিসি, তো অনেকটাই সিকিউরিটি থাকছে অনলাইন হওয়ার। আর যেহেতু ক্লাসও অনলাইন দিচ্ছে, যদিও নিউ অ্যাডমিশনের ক্লাস দেয়নি, কিন্তু ব্লেন্ডেড মোড বলতে পারো, আমাদের কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে। অফলাইন অনলাইন ক্লাস মিলে হচ্ছে কিন্তু, মানে যারা রানিং স্টুডেন্ট সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, কিছু কিছু কলেজে কিন্তু অলরেডি অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। এবার অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু কিন্তু অনলাইন ক্লাসও শুরু হয়ে গেছে। কম্পালসারি পেপারে কিন্তু অনলাইন ক্লাসের রুটিন বেরিয়ে গেছে। আবার অ্যাট দ্য সেম টাইম কলেজে কিন্তু অফলাইন ক্লাস করানো হচ্ছে অনার্স পেপারের রানিং স্টুডেন্টদের। এই পুরো ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে যেটুকু একটা কনক্লুশন যদি আসা যায়, ফার্স্ট সেমিস্টার অর্থাৎ নিউ অ্যাডমিশনদের কিন্তু অনলাইন হওয়ার চান্স থাকছে। আর যারা রানিং স্টুডেন্ট তাদের এখন বলা যাচ্ছে না, বাট আমি বলবো, পার্সোনালি বলবো, অফলাইন ভেবে পড়াশোনা করো। ইন ফিউচার যদি কোনো কারণে অনলাইন হয়, তো সেক্ষেত্রে তোমার 10 দিনের ব্যাপার, ইজিলি ভালো মতো কিছু করতে হবে, পাস করে বেরিয়ে আসবে। তো কোনো রকম সন্দেহ নেই যে ভালো রেজাল্ট হয়ে যাবে। তাই আমি বলবো এই জায়গায় দাঁড়িয়ে অফলাইনে পড়াশোনা শুরু করে দাও।
যাই হোক, এটুকুই বলার ছিল। আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো যে ইউসে কিন্তু বলে দিচ্ছে, তার উপর বেশ করে কথাগুলো বললাম। এটাকে বলা ছিল। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংকস সো মাচ, বাই, ভালো থেকে সুস্থ থাকো, টেক কেয়ার।